হ্যাঁ কারাকারি কর, মিষ্টি নিয়ে কারাকারি কর, যা বের করো। চালের গুঁড়ো ছাড়া কিভাবে খাস্তা মচমচে মালপোয়া বানানো যায় বিনা চালের গুঁড়োতেই, সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে সারাদিন কিন্তু আমার রান্নাঘরেই কাটলেও, তোমাদের সাথে গল্প করলাম, কথা বললাম, রান্নাঘর থেকেই কিন্তু সারাদিনের বেশি সময়টা কাটালাম। তো শুভ সকাল আমার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে হুগলি জেলার ছোট্ট একটি শহর ব্যান্ডেল থেকে আমি সোমা চলে আসলাম আজকে আবার নতুন একটি দিনে, নতুন একটি সকালে। তো আজকে হচ্ছে বুধবার, আজকে 12 তারিখ, ফেব্রুয়ারি মাসের 12 তারিখ বুধবার। সকাল সকাল তোমাদের সাথে দেখো ঘুম থেকে উঠে চলে এসেছি রান্নাঘর থেকেই কিন্তু ব্লগটা শুরু করেছি। বড়দের প্রণাম আর ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়েই কিন্তু ভিডিওটা স্টার্ট করছি। দূরে বাইরে দেশে ঘরে যেখানে আমার ভিডিওটা দেখছো, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো আমার বন্ধুদের আমার কোনো কিছু বলার নেই, তারা অনেকটাই ভালো, অনেকটাই আমাকে সাপোর্ট করে। তো তার জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার এইসব বলার আমার কোনো প্রয়োজন নেই। তারা নিজেরা যদি ভিডিও দেখে মনে করে যে না ভিডিওটি ভালো হয়েছে, লাইক দেওয়ার মতো আছে, তারা নিশ্চয়ই দিয়ে যাবে, আমাকে কেন বলতে হবে, তাই না? তো দেখো সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে চলে এসছে গাছে জল দিতে। তো গাছে জল দেওয়া থেকে কিন্তু ভিডিওটা স্টার্ট করেছি। গাছে জল দিয়েছি, তারপরে ডাইরেক্ট চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে রান্নাও চাপিয়ে দিয়েছি, একদিকে ডাল একদিকে ভাত। আর আজকে মাম্মাম যে ডালটা খেতে ভালোবাসে, টমেটো পেঁয়াজ রসুন ধনেপাতা কাঁচা লঙ্কা সব দিয়ে, তো সেই তড়কা ডালের মতনই একটা মশলা ডাল হয়, মশলা ডাল, সেই মশলা ডালই আজকে বানাবো। আর তোমার করব বিট গাজর আলু বিনস ফুলকপি, তো এইসব তো কিছু নেই, শুধু আছে গাজর বিট আর তোমার মটরশুঁটি আছে, আর একটু আছে মিষ্টি আলু। তো সেটা দিয়ে কুচিয়ে মাম্মামকে ভেজে দেবো, মাম্মাম খুব ভালো খায়। আর কালকের মাছ আছে 2 পিস, আর আজকে আমি ওই ভাজা করেছি, আর 2টো গোটা ডিম আছে, তো হয়ে যাবে এইভাবে। কারণ দেখো 2 দিন টানা টানা পর পর মাছ খেয়েছি একটু মশলা দিয়ে, তার জন্য ভাবলাম আজকে দিন একটু হালকা ফুলকা খাই। আবার কালকে থেকে বাড়ি থাকবো, কালকে থেকে আবার কোনো রকম কিছু রান্না করার চেষ্টা করবো, যেহেতু বাড়ি থাকা মানে একটু রোজকারের খাবারের থেকে অন্যান্য রকম খাবার দিতে হবে, তাই না? তো তার জন্য কিন্তু এই দেখো এখন ডালটা আমি ধুয়ে নিয়েছি। আর আমি যখনই ডাল রান্না করি না কেন, যে ডালই হোক, আমি কিন্তু ধুয়ে ব্যবহার করি। মুগ ডাল ভাজার পরে আমি ধুয়ে নিই, তারপরে কড়াইতে দিই, কিন্তু ডাল না ধুয়ে আমি কখনোই দিই না। আর এখানে দেখো আমার নুনের কৌটোতে নুন বাড়ন্ত হয়ে গেছে, মানে যে কৌটোটা রান্নার সামনে রাখিয়ে নিয়ে নিয়ে রান্না করি, সেই কৌটোটা নুন বাড়ন্ত। তার জন্য বড় কৌটো থেকে ওই কৌটোটায় নুনটা ঢেলে নিলাম, তাহলে কি আমার রান্না করতে সুবিধা হয়। অত বড় বড় কৌটো রান্নার সামনে আনোরে এই করোরে, ওর থেকে ছোটো কৌটোর মধ্যে ঢাকা থাকলে নিয়ে নিয়ে রান্না করো, আবার যখন বাড়ন্ত হবে আবার ভরে নিও। এইভাবেই কাজ করি। তো তোমরা নিশ্চয়ই দেখেছো যখন আমি চাল নিচ্ছিলাম, আমার চালের ড্রামের উপরে একটা থালার মধ্যে কত কৌটো সাজানো আছে। তো এই কৌটোগুলো হচ্ছে মশলার কৌটো, যখন সচরাচর যেগুলো ব্যবহার হয় মানে সবসময়ের জন্য সেই মশলাগুলো। তো বড় বড় কৌটো তো রয়েছে, বড় বড় কৌটো সবসময় টানতে তো ভালো লাগে না, তার জন্য দেখো ছোটো কৌটোর মধ্যে নিয়ে নিয়েছি, নিয়ে রান্নার সময় ওখান থেকে নিতেও আমার সুবিধা হয়। তো এইভাবেই কিন্তু দেখো আমি রান্নার দিকটা সারার চেষ্টা করছি, বাসনগুলো গুছিয়ে নিয়েছি। আর এই যে গোগল এখন স্কুলে যাচ্ছে, মানেই 6টা বাজে, গোগলকে তোমার দাদাভাই স্কুলে নিয়ে যাচ্ছে, ওকে রেডি করে দিয়েছি, খাইয়ে দাইয়ে জামা প্যান্ট পরিয়ে মাথায় তেল দিয়ে
সব কিছু করেই কিন্তু ওকে রেডি করেছি। আর আমার ঠান্ডা কিন্তু বন্ধুরা এখনও কমেনি, গলার অবস্থা থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আর এখানে দেখো ডালের জন্য পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সব চিড়ে নিয়েছি। রসুনটা কুচিয়ে নিয়েছিলাম। আর রসুনটাই আগে সোমবারে ভেজে নেব, শুকনো লঙ্কা জিরেটা দিয়ে। তেলটা মানে কড়া হয়ে গেছে, তারপর রসুনটাও দিয়ে দিয়েছি। তারপরে টমেটো আর পেঁয়াজটা দিয়ে নুন দিয়ে ভালো করে ভাজা ভাজা করে তারপরে যে ডালটা নামিয়েছিলাম ডালটার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি, নামানোর আগে ধনেপাতা দিয়েছি। খেতে কিন্তু খুব সুন্দর লাগে এই ডালটা। এই ডালটা রুটি বা ভাত যাই হোক না কেন, তোমরা যদি খেতে চাও একবার করে খেয়ে দেখো, ভালো লাগবে। আর সারাদিন আজকে আমার রান্নাঘরেই কিন্তু কাটলো। এই রান্না করা নিয়েই তোমাদের সাথে গল্পর সময়টাও কিন্তু আমার এইভাবেই কাটলো। আর এখানে সেই দিন তোমাদের ভাই চিড়া এনেছিল রাত্রেবেলা, কিছুটা চিড়ে বেঁচে গেছিলো, ওই চিড়াটা ফেলে দেবো। তার জন্য ভাবলাম কিছু একটু করে নিয়ে যে আমার খিদেও পেয়ে গেছে, টাইমও নেই খাওয়ার। তো ওই যে সবজিটা ভেজেছিলাম ওই সবজিটা ওখান থেকে তুলে নিয়ে চিড়াটা আগে একটু ভেজে তুলে নিয়ে তার উপরে দিয়ে নাড়াচাড়া দিয়ে একটু বাদাম ভেজেছি, দিয়ে এইভাবেই কিন্তু আমি খাবারটা বানিয়ে নিয়ে গেছি। তো খেয়েছি, এত ভালো লাগলো, এত ভালো লাগলো, মানে এরকম খাবার আমি খাইনি, প্রথমবারই খেলাম। সত্যি খুব ভালো লাগলো। আর এখানে ডালটাও দেখো আমি করে নিয়েছি, আর বাদাম কিন্তু দিয়েছি, কাঁচা বাদাম ভেজে দিয়েছি। যেহেতু ঘরে আর বাদাম ছিল না, কাঁচা বাদামটাই ছিল, ওটাকেই ভেজে দিয়ে দিয়েছি। তো এইভাবে দেখো রান্নার দিকটাও কিন্তু পাট সারতে থাকছি। রান্না ঠান্না করে ঘর দোর গুছিয়ে পুরো A to Z করে মাম্মাম গোগলের ড্রেস রাখতে হবে, কারণ মাম্মাম স্কুল যাবে, গোগল স্কুল যাবে। বিকেলে গোগলের মাঠে, স্কুল তো চলে গেছে আমি পাঠিয়ে দিয়েছি, কিন্তু বিকেলে যে মাঠে যাবে তার ড্রেসটা সেটাও আমি পরিপাটি করে রেডি করে বিছানার উপর রেখে গেছি। আর বিছানা চাদর পাতা হয়নি, যেহেতু চাদরটা তুলেছি নোংরা হয়ে গেছে, সাদা চাদর অনেক দিন ছিল পাতা। আর আমাদের ঘরে তো সব ভালো তোমরা জানো। তাই চাদরটা তুলে নিয়েছি, নিয়ে নতুন একটা চাদর পেতেছি। কিন্তু চাদরটা পেতেছি আমি সন্ধেবেলা, এখন পাতিনি। যাওয়ার সময় ভাবলাম যে না এখন থাক, এখন পাতলে আবার নোংরা করবে, বদমাইশি করবে, তার থেকে আমি আসি। খাটে জাজিম ফাজিমগুলো একটু সরাতে সরাতে হবে, সব সরিয়ে ঠরিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি কাজ করব।
তারপরে কিন্তু আমি একবারে রান্নাবান্না সেরে গ্যাস ট্যাস পরিষ্কার করে আমি রেডি হয়ে নিয়েছি। রেডি হয়ে আমি স্কুলে গেছি। আর আজকে আমি একা গেছি, ম্যাডাম গেছিলো, মানে আজকে আমার সাথে কোনো হেল্পিং হ্যান্ড যায়নি। তো আজকে এই দুটো ব্যাগ একা টেনেছি, এত কষ্ট হয়েছে না, মানে বলার মতো না। কাঁধটা যেন আমার ছিঁড়ে যাচ্ছে, যেহেতু দেখো আমার অভ্যাস নেই ব্যাগ টানার, কারণ আমি ব্যাগ টানি না। তো যারা টানে তাদের একটা অভ্যাস হয়ে গেছে, কিন্তু আমি টানি না। তো আর সচরাচর টানলে এত কষ্ট হচ্ছে, ঘাটটা ঘোরাতেই পারছি না, এত যন্ত্রণা হচ্ছে। তো তারপর কাজ থেকে চলে এসেছি, যে 3:08 ট্রেন ধরেছি নৈহাটি থেকে। 3:30-র মধ্যে বাড়ি চলে এসেছি, 3:30 পৌনে 4টে। তারপরে এসেছি, চাদরটা সকালে ভিজিয়ে গেছিলাম, সকালে জামা প্যান্ট কেচেছিলাম অনেক, কিন্তু চাদরটা ভিজিয়ে রেখেছিলাম, কাচিনি, যে তাড়াতাড়ি চলে আসবো চাদরটা কেচে নেব। তারপরে এসে চাদরটা কাচলাম, চাদরটা কেচে মেলে দিয়ে খাবার জল ভরলাম, খাবার জল টল ভরে ঘরদোর পরিষ্কার করে একটুখানি নিজে দুটো ভাত খেলাম, খেয়ে একটু শুলাম, কিন্তু ঘুম আসছে না। তারপরে আবার বিকেলে কাজ ছিল চাদর পাল্টানো, সেটাও পাল্টে নিলাম, জামা প্যান্ট গোছানো সেটাও গুছিয়ে নিলাম। তারপর একটু চা করলাম, দুজনে মিলে চা খেলাম। চাটা খাওয়ার পরে মাম্মাম কদিন ধরে বলছে যে মা একটু মালপোয়া করবে, মালপোয়া করবে। আমি বাবা বাড়ি থাকি তখন করে দেবো। তো মাম্মাম বলছে কালকে মা তুমি বাড়ি থাকবে, তাহলে আজকে করো না। আমি তারপর একটু মালপোয়া বানালাম, গুঁড়ো দুধ দিয়েছি, তারপর মৌরি দিয়েছি, নুন, একটু খাবার সোডা দিয়েছি, আটা ময়দা মিলিয়ে দিয়েছি, মানে ময়দার ভাবটা বেশি আটার ভাবটা একটু কম। আর গুড় দিয়ে করেছি আজকে, যেহেতু শীতকাল নতুন গুড় উঠেছে, তো গুড় দিয়েই করার চেষ্টা করলাম। চিনি দিয়ে তো সবসময় খাই, তাই না? গুড়েরটা একবার খেয়ে দেখবো কিরকম লাগে, তাই জন্য মালপোয়া করব। আর আগের দিন একটু আটা মাখা আছে, আর অনেকটা মটরশুঁটিও রয়ে গেছে, তো মটরশুঁটিগুলো নষ্ট হয়ে যাবে, তার জন্য কী করলাম যে না মটরশুঁটি কচুরি করে দিই, আর তোমার শুধুই খাওয়া হয়ে যাবে। বলছে না শুধু কেউ খাবো না, মটরশুঁটি কচুরি ডিমের কারি করো। আবার সেই ডিমের কারি করলাম রাত্রবেলা, মটরশুঁটির কচুরি, ডিমের কারি, এদিকে মালপোয়া, মানে খাবার দাবার আজকে এলাহি ব্যাপার। সন্ধ্যেবেলা চা সিঙ্গারা, এইভাবেই কিন্তু তোমার কি বলে, এইভাবেই কিন্তু সারাদিনে আজকে আমার রান্নাবাড়ি তোমাদের সাথে কেটে গেছে। আর মটরশুঁটি কচুরিটা কিন্তু করেছি, ভালোই করেছি, কিন্তু লাস্টে 2-1টা কচুরি একটু ফেটে গিয়ে না ভেতর থেকে মশলাগুলো বেরিয়ে গিয়ে তেলের মধ্যে উপরে পড়েছে, আর তেলটা একটু কালো কালো হয়েছে। আর মালপোয়াগুলো কিন্তু খুব ফুলেছেও সুন্দর, হয়েছেও সুন্দর খেতে। তো সবটা করিনি, কিছুটা রেখে দিয়েছি, যে আজকে করতে গেলে অনেকটা সময় নষ্ট হবে, তাতে। তো এদিকে দেখো মালপোয়া কিছুটা করে নিয়েছি, করে নিয়ে তারপরে গেছি মটরশুঁটির যে কচুরি করব তার জন্য পুরটা রেডি করে নিয়েছি। মটরশুঁটি কাঁচাই, শুকনো লঙ্কা দিই না আমি, কাঁচা লঙ্কা দিই। কাঁচা লঙ্কা, মটরশুঁটি, একটু রসুন, কালো জিরে এসব দিয়ে পেস্ট করে নিয়েছি মটরশুঁটিটা। তারপরে ওটাকে ভালো করে তোমার কড়াইতে সাঁতলেছি, সাঁতলে নিয়ে তার উপর একটু ছাতু দিয়েছি, যেহেতু আঠা আঠা ভাবটা আসে, নাহলে ছাড়া ছাড়া ভাবটা থাকবে, তার জন্য একটুখানি ছাতু দিয়ে নিয়েছি। দিয়ে এই দেখো এখন পুরগুলো করে নিয়েছি, ওর ভিতরে ভেতর দিয়ে দিচ্ছে, কারণ এখন বাজে তোমার প্রায় 9:30-র মতো। তো 9:30 যেহেতু বাজে, গোকুলেরও খিদে পেয়ে যাবে, মাম্মামেরও খিদে পেয়ে যাবে, তার জন্য তাড়াতাড়ি করছে। এদিকে তোমার দাদাভাই চলে এসছে, দিয়ে টুক করে পালিয়ে গেছে, কি যেন বলবে করে এসেছিলো, কিন্তু বলতে পারলো না, চলে গেল। ঠিক আছে, পরে জেনে নেবো। আর এদিকে দেখো আমার কিন্তু আটা মানে রেডি, সব কিছু A to Z রেডি। এরপরের যে কাজ সেগুলো তো তো এদিকে চলো পুরগুলোর মধ্যে ভরে নিই, দিয়ে তারপর বেলে ভেজে নেব। আর বেলে বেলে গামলার সাইডে রাখবো অনেকটা করে, যেহেতু তেলটা গরম হচ্ছে, আমি দাঁড়িয়ে আছি, তার জন্য বেলে বেলে সাইডে রেখে দেবো। সাইডে রেখে দিয়ে তারপর একটা একটা করে তেল গরম হবে, আর একটা একটা করে ভাজবো। আর এখানে দেখো কড়াইতে একটু করে তেল নিয়ে নিলাম, এটা মোছার জন্য, মানে তাকটা না মুছলে প্লেন না হলে না আটকে যাবে, উঠবে না চট করে, এমনিতেও মটরশুঁটি গায়ে লেগে রয়েছে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। লুচিবেলা থেকে, ভাজা থেকে, মাম্মাম গোগলকে খেতে দেওয়া থেকে কিন্তু তোমাদের সাথে ভিডিওটা আজকে শেষ করব। তো আজকের মতো ভিডিও এখানেই দিচ্ছি, আর কালকে চলে আসবো নতুন একটা দিনে, নতুন একটি সকালে। ততক্ষণ যেন সুস্থ থেকো, ভালো থেকো, এবং এইভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো। আমি খুব খুব আনন্দ পাই, আর কিছু কিছু মানে আনন্দ তোমাদের সাথে এত সুন্দরভাবে শেয়ার করতে ইচ্ছা করে যে সেটা আমি করেও নিই। তো কেউ কিছু মনে করো না বন্ধুরা। এদিকে দেখো আমার লুচি মানে কচুরি কিন্তু বেলা হয়ে গেছে, বেলে নিয়ে এবার একটা একটা করে ভাজবো আর গোগলকে খেতে দেবো, যেহেতু গোগলের খিদে পেয়ে গেছে। আর এখানে দেখো লুচিগুলো ছোটো যেগুলো ভেজেছি সেগুলো মানে মিলে গেছে, একটু ছোট ছোট হয়েছে, যেগুলো একটু বড় বড় হয়েছে, মানে আটার গোলাটা একটু বড় বড় করেছিলিস, তো সেই আটার গোলাটা থেকে কিন্তু ছোট ছোট করে লেচি বের করে নিয়েছি, কারণ অনেকটা বড় হয়ে যাচ্ছিলো লেচিটা। আর ওই জন্য আমি একটু পাতলা করেছি, কারণ এত মোটা মোটা একদমই ভালো লাগে না, ওটা অনুষ্ঠান বাড়ি ঠিক লাগে, বাড়িতে একদমই না। আর এখানে কচুরি আর ডিমের কারি করে গোগলকে দিয়ে দিয়েছি। টাটা।